অষ্টম শ্রেণীর অনুশীলনে 2.1 আমরা এর আগে 1 ও 2 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকে করব 3 নম্বর সমাধান। 3 নম্বর 30 টাকায় 10টি দরে, মানে 10টি নিচে হচ্ছে 30 টাকা দিয়ে, এবং 15টি দরে সমান সংখ্যক, মানে 15টি নিচে আবার 30 টাকায়। তাহলে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কতবার লাভ বা ক্ষতি হবে। দেখো এখানে 10টি নিচে 30 টাকায়, আবার 15টাও নিচে আবার কি 30 টাকায়। তাহলে আমরা লিখব যে 3 নম্বর আমরা লিখব 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 10, 3 10 30। ঠিক আছে, এই যদি 0 0 কাটি তাও কত? 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার 30 ভাগ 15, 15কে 15, 15 দুগুণে 30 সমান 2 টাকা। অতএব 1 যোগ 1 মানে 2টি কলার ক্রয় মূল্য 2 যোগ 3 সমান 5 টাকা। 2টি কলার ক্রয় মূল্য হইল কত? 5 টাকা। আবার এখন ক্রয় মূল্য হলো সবগুলো কলা 30 টাকায় 12টি দরে, তাহলে 12টির দাম বিক্রি করছে 30 টাকায়। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 টাকা। তাহলে 1 যোগ 1 2টি কলা কত হবে? 2টি কলার বিক্রয় মূল্য 30 গুণন 2 নিচে হলো 12, 2 কে 2, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 কে 6, 5 6 30 সমান হলো কত টাকা? 5 সমান হবে 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য হলো 5 টাকা, বা 2টি কলার বিক্রয় মূল্য হলো 5 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। অতএব লাভ বা ক্ষতি কিছুই হবে না। এখন 4 নম্বর অঙ্ক দেখব। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 বছর মুনাফা কত হবে? তো এই অঙ্কটা করব এখন। তো এখানে বার্ষিক মুনাফার হার এখানে আর দ্বারা প্রকাশ করা হয়। বার্ষিক মুনাফার হার আর, বার্ষিক মুনাফার হার আর মানে 10.50% সমান 10.50 ভাগ 100। তারপরে হচ্ছে আসলকে পি দ্বারা প্রকাশ করা আসলে পি সমান কত টাকা? 2000 টাকা। 2000 টাকা। 5 বছরের মুনাফা সময় এন সময় 5 বছর, 5 বছর। তাহলে মুনাফা কত হবে? তো আমরা মুনাফার একটা সূত্র আছে, মুনাফা আই সমান পি আর এন।
তাহলে বলছে মুনাফার হার কত, তাহলে আমরা মুনাফার হার বের করব। তাহলে আমরা জানি মুনাফা আই সমান PRN। দেখো পির মান কত আছে 2000, 2000 গুণন আর এর মান 10.50 ভাগ 100 গুণন এর মান 5 বছর। এই শূন্য কাটা, এই শূন্য আবার এই শূন্য কাটা, তাহলে 20 গুণন 10.50 গুণন 5, তাহলে 20 গুণন 10.50 গুণন 5 যদি আমরা গুণ করি তাহলে হবে 1050 টাকা। 1050 টাকা। এটা হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এরপরে 5 নম্বর, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত হবে? 5 নম্বর, দেখো বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে 8 টাকা হলে তাহলে মুনাফার পার্থক্য হবে কত? 5 নম্বর, তাহলে মুনাফার পার্থক্য 10 মাইনাস 8 সমান 2 টাকা। তাহলে আমরা লিখবো 100 টাকায় 1 বছর মুনাফা কমে, তাহলে লিখবো 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। অতএব 1 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 ভাগ 100 টাকা। তাহলে কত আছে এখানে আমাদের 3000 টাকায়, তাহলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কমে, তাহলে দেখো 2 ওপরে সবগুলোই গুণ হবে, 3000 গুণন 3, নিচে হচ্ছে 100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে কত থাকে 3 30 90, 90 দুগুণে 180 টাকা। এটাই অঙ্কের অ্যান্সার। 6 নম্বর বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে? তো সমাধান, আমরা জানি মুনাফা আসল সমান মুনাফা প্লাস আসল। তাহলে মুনাফা আসলকে ই দ্বারা প্রকাশ করা হয়, আর মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আর আসলকে তো করা যায় পি দ্বারা। তাহলে আবার এ সমান আই সমান, আমরা জানি আই সমান জানি মুনাফা আই সমান PRN। তাহলে আই এর জায়গাতে আমরা লিখব PRN প্লাস পি। মুনাফা আসল দেওয়া আছে হচ্ছে কত টাকা? মুনাফা আসল বার্ষিক মুনাফা 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা। তাহলে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মুনাফা আসল এর জায়গায় লিখবো 18,850 সমান পির মান হবে 13,000, আর এর মান হচ্ছে নাই, আর এর মান বের করতে হবে, আর গুণন এন এর মান হচ্ছে 5 বছর, তাহলে গুণন এন এর জায়গায় 5 লিখবো, প্লাস পির জায়গা দেবো 13,000। তাহলে 13,000 এখানে কি আছে? প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হবে, তাহলে 18,850 মাইনাস 13,000 সমান 5 তেরং 65, 3টা শূন্য 65,000 গুণন আর 18,850 থেকে যদি আমরা 13,000 বাদ দেই তাহলে আমরা আসবে 5,830 কত 5,850 সমান 6,500, তারপর 65,000 গুণন আর এর সাথে 65,000 গুণ আছে, এবার সাহেবে ভাগ, তাহলে 5,850 ভাগ 65,000।
সমান সমান আর, তাহলে আসবে হলো 0.09, তাহলে 0.09 গুণন 100%, শতকরা 100%, তাহলে হবে 9%। এটাই এই অঙ্কের অ্যান্সার।